তোর সাজ মেটালি ভদ্রভাবে কথা বলো। মারো নাকি মারো মারো। অত মারা হাতাও তো পাপ কি হলো কি? অসভ্য কি হলো কি? কি এটা করেছে কে? এই কেন তুমি করলে কেন? কি হয়েছে তুমি এটা করলে কেন? এটা সরকার থেকে অর্ডার। কে কোন সরকার? আমাদের সরকার। তোমাদের সরকার মানে অর্ডার দেখাও। তুমি কি ছাবলা মারাচ্ছ? তুমি সামনে মারছ। তুমি আবার কে? তুমি একজন তুমি বস কে? এরকম করলে কেন? তুমি কে? তুমি কে? আমি শ্রী সুব্রত জানা, রামনগর 2 পঞ্চায়েত সমিতির সদস্য। গত 8/7/2026 বিএলআর অফিসের সামনে মানস দাসের উপর যে ডিম নিক্ষেপের ঘটনা ছিল, সেই ঘটনাটি সম্পূর্ণ আমার ব্যক্তিগত দীর্ঘদিনের রাগ, দীর্ঘদিনের ক্ষোভ, যন্ত্রণা, নির্যাতন, মিথ্যা কেসের কারণে ওনার উপর সেই ঘটনাটি ঘটেছিল। এই ঘটনায় আমাদের সরকার এবং জেলা সভাপতি, কাঁথি সাংগঠনিক ভারতীয় জনতা পার্টি 4 মণ্ডল সভাপতি বিবেকানন্দ পাত্র মহাশয়, কোনো কার্যকর্তার নির্দেশ ছিল না। এবং এই ঘটনার সময় যে কথাটি সরকারি অর্ডার বলেছিলাম, সেটা সরকারি অর্ডার ছিল না, সেটার কথাটি ভুল। আমি কোনোভাবেই সরকারকে কালিমালিপ্ত করতে চাইনি বা দলের ভাবমূর্তি নষ্ট করতে চাইনি। এর জন্য আমি সরকার, আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার এবং ভারতীয় জনতা পার্টির জেলা সভাপতি, মণ্ডল সভাপতির কাছে ভুল স্বীকার করছি। আগামী দিনে এইরকম কোনো ঘটনা যেন না ঘটে, তার জন্য অঙ্গীকার করছি। তো দর্শক, আপনারা যেমন দেখলেন, এনার নাম উনি নিজেই বললেন কি সুব্রত জানা, এবং রামনগর 2 পঞ্চায়েত সমিতির সদস্য। তো সেই জায়গায় উনি একজন বৃদ্ধ মানুষকে, তিনি নাকি তৃণমূলের নেতা ছিলেন, এবং এই সুব্রত জানা ইনিই বললেন যে ওনাকে মিথ্যা কেস দিয়েছে, অনেক কিছু করেছে। তো যার জন্যে উনি ওনাকে ডিম থেরাপি দিতে গিয়েছেন, এবং ডিম থেরাপি দিতে গিয়ে তিনি বলে ফেলেছেন যে পার্টির নির্দেশ দিয়েছেন, পার্টি ওনাকে অধিকার দিয়েছে। এবং তারপরেই উনি ওনার ভুল বুঝতে পেরে উনি আবার সোশ্যাল মিডিয়ায় এসে ক্ষমাও চান। কিন্তু এখানে প্রশ্ন হলো যে আজকে ক্ষমা চাইতে উনি বাধ্য হলেন সোশ্যাল মিডিয়ার সামনে কেন? কি কারণ? কারণ যখন উনি ডিম মারছিলেন সেই ভদ্র মানুষটিকে, একজন বৃদ্ধ মানুষটিকে, এবং সেখানেই দেখা যায় যে কিছু সাধারণ মানুষ তারা কিন্তু এগিয়ে আসেন, এবং এগিয়ে আসার পরেই তারা প্রতিবাদ জানান। এখানে বাকবিতণ্ডা হয় অনেক, আপনারা দেখলেন। এবং ওনাকে প্রশ্ন করা হয় যে তুমি কেন মারলে? দুর্নীতি করেছে, চুরি করেছে, ওনাকে কেস দিয়েছে, এমন নাকি পার্টির নির্দেশ, দলের নির্দেশ, তাই উনি ডিম মারছেন ওনাকে। তো অনেক রকম কথাবার্তা হয়, কিন্তু এই কথাবার্তার মধ্যে একটা জিনিস এখানে যেটা লক্ষ্য করা যায়, একটা ঘটনা, সেটা হচ্ছে যে সাধারণ মানুষ যদি এগিয়ে আসেন এই ডিম থেরাপির বিরুদ্ধে, কারণ অনেক জায়গায় ডিম থেরাপি হচ্ছে। এর আগেও আমরা দেখছি যে কালীঘাটে যখন কুণাল ঘোষ গিয়েছেন, তখনও ওনাকে একজন, শুধু বেশি ছিলেন না, ওখানে একটি ছেলে ছিলেন, সেই কিন্তু ডিম মেরেছিল। তো ওনাকে যখন সাংবাদিক জিজ্ঞাসা করে, ওনার কাছে প্রকৃত কোনো তথ্য ছিল না, শুধুই কুণাল ঘোষকে চোর চোর বললেন, অনেক কিছু বললেন, কিন্তু প্রকৃত যে একটা তথ্য, সেই তথ্য ছিল না, শুধু ডিম মারা। এই ডিম মারা এখন একটা ফ্যাশন হয়ে গিয়েছে, এবং বাংলার সাধারণ মানুষ, এই যে এখানে যে ওরকম ঘটনা দেখলেন, যে ভদ্র কয়েকজন মানুষ, সাধারণ মানুষ, তারা এগিয়ে আসলেন, তারা প্রশ্ন করলেন, তারা সেই ডিম মারা লোকটিকে ধরলেন, সোশ্যাল মিডিয়ায় ভিডিও দিলেন, প্রতিবাদ করলেন। এই ধরনের প্রতিবাদ আমরা এর আগে কখনো দেখিনি, যার জন্যেই কিছু মানুষ, অসাধু মানুষ বলবো, যে তারা ঠিক যারা পঞ্চায়েত স্তরের কর্মী, যারা ব্লক স্তরের কর্মী, এদেরকেই ডিম থেরাপি দিচ্ছেন। কিন্তু আমরা এখন বর্তমান যেটা দেখছি, যে শুধু পঞ্চায়েত লেভেল বলুন বা ব্লক স্তরের বলুন, সেই সাধারণ মানুষগুলির উপরেই কিন্তু এরকম ডিম থেরাপি হচ্ছে। এবং যেটা এখন দেখা যাচ্ছে, অনেক মানুষও বলছে বা আমিও দেখছি,
যে সেই সমস্ত নিচু শ্রেণীর মানুষ বা যারা নিচু তলার নেতা নেত্রী তাদেরকেই কিন্তু বেশিরভাগ অ্যারেস্ট করা হচ্ছে আমরা দেখলাম। কিন্তু বড় বড় যারা নেতা আছেন, মানে সোজা কথায় বলতে গেলে যারা 500 টাকা চুরি করেছেন তাদেরকে কেস দেওয়া হচ্ছে, তাদেরকে ডিম মারা হচ্ছে, তাদের বাড়ি ঘেরাও করা হচ্ছে। কিন্তু যারা বড় বড় নেতা, যারা বিধায়ক, এমএলএ, এমপি, এরকম ধরনের নেতাদের কিন্তু ধরা হচ্ছে না। এবং সম্ভবত আমরা যেটা দেখলাম যে রাজ্যসভার সদস্য হয়ে 3 জন বিধায়ক, 3 জন সাংসদ, প্রকাশচিক বড়াইক, সুখেন্দু শেখর রায়, আরও একজন কি নাম ভদ্রমহিলা, নামটি ভুলে গেলাম, এনারা কিন্তু ভালো তৃণমূলে হয়ে বিজেপিতে ঢুকে গেলেন। তো যে প্রকাশচিক বড়াইকের নামে আমাদের কেন্দ্রীয় মন্ত্রী 26-এর ভোটের আগে তিনি এসে বলেছিলেন আলিপুরদুয়ারে, সুকান্ত মজুমদার, তিনি বলেছিলেন যে এই প্রকাশচিক বড়াইক গরুচোর থেকে শুরু করে বালি মাফিয়া থেকে শুরু করে অনেক কিছু দুর্নীতি, শুধু এই সরকারটা পরিবর্তন হলেই নাকি এই প্রকাশচিক বড়াইক তিনি গারদে ঢুকে যাবেন, জেলে চলে যাবেন। কিন্তু আমরা যেটা দেখলাম যে তিনি ভালো তৃণমূল হয়ে বিজেপিতে যোগদান করলেন। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় এবং বিজেপি সাধারণ কর্মীদের মধ্যে অনেক হইচই পড়ে গিয়েছে। তো যার জন্য আমি এই ভিডিওটি আপনাদের সম্মুখে নিয়ে আসলাম যে সাধারণ মানুষ যদি সজাগ এবং সচেতন হয় বা সচেতন হয়ে এই ডিম থেরাপির বিরুদ্ধে কারা করছেন, কারা এত সাহস পাচ্ছেন যে সাধারণ মানুষকে তারা না বয়স্ক দেখছেন না নিরীহ দেখছেন, শুধু ব্যক্তিগত কিছু জনরোষ মনের মধ্যে রেখে তারা একটা দলের নাম দিয়ে বা পার্টিগত নাম দিয়ে, জনরোষের নাম দিয়ে এই ডিম মেরে যাচ্ছেন। এদেরকে একমাত্র পারে সাধারণ মানুষ এগিয়ে এসে এই ডিম থেরাপি বন্ধ করতে। কারণ যেখানে আমরা দেখছি যে এখন কিছু ভালো তৃণমূল তারা মানে ওয়াশিং মেশিনে ধুয়ে তারা বিজেপিতে যোগদান করছেন, বিজেপির নেতানেত্রী হয়ে যাচ্ছেন। আগামী দিনে এদের কোথাও আমাদের শুনতে হবে। তো সেইখানে দাঁড়িয়ে পঞ্চায়েত স্তরের আর ব্লক স্তরের কিছু নেতা নেত্রীদের ডিম মেরে কী হবে, এটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। তো যাই হোক বন্ধুরা, আমার এই প্রতিবেদন জানি না আপনারা কী রিয়্যাক্ট করবেন, কিন্তু আমার মনে এটাই প্রশ্ন, বিচার ব্যবস্থা যদি হয় সবার জন্য সমান হবে। কারণ সবাই যদি দুর্নীতি করছে, তৃণমূল দল দুর্নীতি করেছে, এমন কিছু কিছু নেতানেত্রী এখন বলছেন তারা নাকি তৃণমূলের দুর্নীতি আগে জানতেন না, তারা এই 4 তারিখের রেজাল্টের পরে তারা এখন টের পাচ্ছেন। তো 15 বছর এই তৃণমূল দলের নাম করে যেসব তৃণমূলের নেতানেত্রীরা দুর্নীতির পাহাড় তৈরি করেছে, তারা কেউ কেউ মাথা নিচু করে ওয়াশিং মেশিনে ধুয়ে তারা বিজেপিতে যোগদান করছেন। এবং প্রথমে বিজেপি নেতৃত্ব বলেছিল যে এদেরকে নেওয়া হবে না, কিন্তু পরে আমরা সেটাই দেখলাম যে এদেরকেই নেওয়া হলো। তো জানি না আগামীতে কি হবে। কেউ কেউ তো এটাও বলছেন যে যদি এই ধরনের তৃণমূল ওয়াশিং মেশিনে ধুয়ে যদি বিজেপিতে যোগদান করে তবে এই বিজেপি সরকারও নাকি 5 বছরের বেশি টিকবে না। এটা সাধারণ মানুষের কথা, আপনারা যারা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ আছেন তারা হয়তো জানেন। কিন্তু কোথাও না কোথাও আমারও একটাই প্রশ্ন, যে প্রকাশচিক বড়াইকের নামে আমাদের কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলে গেলেন এত কথা, তিনি কিভাবে বিজেপিতে যোগদান করলেন, এটাও একটা প্রশ্ন। তো আপনারাও আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন, সজাগ থাকবেন। ধন্যবাদ।